ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের 1000-এর বেশি যোদ্ধা তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি প্রতিরোধ আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের এই বক্তব্যে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয় রাজনীতিকদের মধ্যে, কারণ বিশ্বের অনেক দেশই হামাসকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে থাকে। এই বক্তব্যের পরপরই সংশোধিত বিবৃতি আসে দেশটির এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার কাছ থেকে। নাম প্রকাশ না করার শর্তে সেই তুর্কি কর্মকর্তা জানান, তুরস্কে মূলত 1000-এর বেশি ফিলিস্তিনি চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের যোদ্ধা হিসেবে ভুল ভেবেছেন। তার মতে, এরদোয়ান হামাসের সেনা বলে গাজার মানুষকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন। তিনি বুঝিয়েছেন, গাজার 1000 মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন, হামাসের সদস্য নয়। গত 13 মে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেছিলেন এরদোয়ান। ওই সময় তিনি আরও বলেন, গ্রিস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, যা তাকে পীড়া দেয়। এই উক্তির জবাবে পাল্টা মন্তব্য আসে গ্রিসের প্রধানমন্ত্রীর কাছ থেকেও। এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিক প্রধানমন্ত্রী তখন হামাস ইসরায়েলের এই সংঘাতকে গাজার যুদ্ধ বলে অভিহিত করেন। তিনি বলেন, গাজা যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস ও তুরস্ক একমত হতে পারবে না, তবে গাজায় একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন, এ বিষয়ে গ্রিস একমত। তুরস্ক ও গ্রিস উভয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্য। তবে একই জোটের সদস্য হলেও দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। এসব উত্তেজনা নিরসনের জন্য আলোচনা করতে তুরস্কে গেছেন গ্রিসের প্রধানমন্ত্রী। আলোচনা শেষে টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, তাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান অযোগ্য সমস্যা নয়। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনিদের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের 1400 জন নিহত হয়। নজিরবিহীন এই হামলার পরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক আগ্রাসন জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে 35,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 74,000-এরও বেশি। হতাহতের বেশিরভাগই বেসামরিক জনগণ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েলি এই আগ্রাসন বন্ধ করতে গাজার তুরস্ক সব রকমভাবে পাশে থেকেছে। এমনকি হামাসের এই যুদ্ধকে মুক্তি আন্দোলন বলে স্বীকৃতি দিয়েছেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ও তুর্কি রাষ্ট্রনায়ক এরদোয়ান।